নমস্কার বন্ধুরা। তো সকালবেলায় চলে এলাম আপনাদের সাথে আমার এই ব্লগটি শেয়ার করতে। তা আসলে এই যে আমার ভিডিওতে দেখতেছেন ভর্তি জল। কালকে ওই জায়গাটায় একদম মাটি ফাটা ছিল, আর আজকেই দেখেন এই যে একবারে ভর্তি হয়ে আছে। যে এর কারণটা হলো রাত্রের এত বৃষ্টি হয়েছে, রাত 3টার পরের থেকে এত বৃষ্টি হয়েছে যে একবারে এই যে পুকুর টুকুর সব ভর্তি হয়ে গেছে জলে। তা আসলে আমাদের এই জায়গাটার এরাই আমাদের মানে সিস্টেম এরকমই, বৃষ্টি না হইলে সমস্যা নেই, কিন্তু একদিন যদি বৃষ্টি হয় তাহলে এই যে এইভাবে জমিগুলোর মধ্যে জল বাইজে যায়। তো রাত্রেবেলা এত মুষলধারে বৃষ্টি দাঁড়ে হয়, ওই বৃষ্টিটাই হয়েছে। তো একটা না বৃষ্টিতে এই যে একদিনে এরকম জল বেজে গেছে। তো বাড়ি ফিরে এলাম। তা আসলে গেছিলাম একটা দৃশ্য শেয়ার করার জন্য, তা দেখলাম না। কর্তামশাই গেছে মাছ ধরতে। ওই যে এই এমন বৃষ্টি হইলে এই বর্ষা মাসে, এই বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতে এই কই মাছগুলো পুকুর থেকে, মানে যেখানেই থাকুক পুকুর বা যেখানেই থাকুক ওই জায়গা থেকে আইসা পড়ে কাতরে কাতরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আসলে এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য গেছিলাম, তা দেখাতে পারলাম না, কারণ কর্তামশাই অন্য জায়গায় গেছে হয়তো, মানে আমার চোখে ধরা পড়লো না, এই কারণে এসে পড়লাম। তো এই মাছ ধরাটা দেখতে অনেকই সুন্দর লাগে। তো যদি সম্ভব হয় এরপরে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তাই যে আমি দু একটা পলিথিন দিয়ে ঢেকে রাখছিলাম, এই কারণে দু একটা ভালোই শুকনো গেছে। এই যে ধানগুনে উড়িয়ে রোদ্রিদের নাকবো, এই যে ফ্যান ট্যান রেডি করে রাখছি, কারেন্ট আহে না এর জন্য বসে রয়েছি। তাই যত বৃষ্টিতে গাছপালা টালা সব সতেজ হয়ে গেছে, দেখতে খুবই তরতাজা মনে হবে নিচ্ছে যে সব গাছপালাগুলো। কিন্তু আমার অবস্থা তো কাহিল, 3টা ক্ষেতের খের ডুবে গেল। এখন ধান গুনে 2 ক্ষেতের ধান কাটপার রয়েছে। এই ধান গুনেও মানে কত পড়ে গেছে, কত ভালো আছে। তা এরপর যদি আরও বৃষ্টি হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাব। আর এই যে দুয়ের ভর্তি ধান, ঘরের ধান, বারিন্দায় ধান, তারপরে খোলায় ধান। তো এসব কী করবো যদি রোদ না ওঠে, কিচ্ছু করার নেই। আসলে খুবই মানে কষ্টের সাথে দিন যাপন করবার হয়েছে। এখন যদি রোদ ওঠে তাহলে সে না আমাকে ওই কষ্ট থেকে উদ্ধার হবে পারবো। তাই বন্ধুরা, অনেক সময় পরে যে কারেন্ট ছিল, তারপরে যে ধানগুনে উড়িয়ে রোদে দিলাম। বৃষ্টির পরে ভালোই রোদ উঠছে। এই যে দেখেন আকাশ পরিষ্কার, একবারে ভালো রোদ উঠছে। তাহলে ধানগুনে শুকিয়ে পারলে তো ভালো। আর দেখাই আপনাদেরকে, দেখাই এই যে দেখেন বারান্দায় ধান, এই যে বারান্দায় রাখছি এভাবে। তারপর আবার এই যে ঘরের ভিতরে রাখছি। এই যে আবার হইলো বাড়ির নিচেও আছে আরো 2 জায়গায়, মানে খোলার মতো 2 জায়গায় আছে। আসলে এইসব ধানগুনে যদি রোদ না ওঠে তাহলে তো মুশকিল। বৃষ্টি হয়েছে, এখন যদি ঠিকঠাক মতন রোদ ওঠে তাহলে কষ্ট হইব না। আর যদি রোদ না ওঠে তাহলে তো খুব ঝামেলা, কী করবো তার ঠিক নেই। আসলে এই কাজগুলো দেখতে, প্রতিদিন দেখতে একঘেয়েমি মনে হইলেও কাজগুলো খুবই কষ্টের। এই রোদ্রের মধ্যে সারাটা দিন, এমনকি ভোর রাত্রে, শেষ রাত্রে, মানে ভোর রাত বলতে আর কি শেষ রাত্রে, আর
এদিকে আবার মানে আগের আগ রাত্রে হলো 11টা 12টা পর্যন্ত এই যে ধান নিয়ে, শুধু ধান আর ধান নিয়ে সব সময় খালি এরকম প্রতিটা দিন। এই যে আমাকে শুরু হয়েছে, কতদিন হয়েছে, 15 দিন গেছে, সোমবার রোববারে 15 দিন গেছে, আরও 15 দিনের বেশি লাগবো এরকম করতে। তা আসলে এটা মানে আপনাদের কাছে হয়তো একঘেয়েমি মনে হবে, কিন্তু আমাদের মানে জীবনে খুবই কষ্টের সময় জীবনেছে একটা। তো বন্ধুরা, ধানগুলো এখন ঘাটা দিলাম, তারপরে আবার উল্টে দেন রাখবো। তো এই ফাঁকে একটু রান্নাবাড়ি করে নিই এখন। তো বন্ধুরা, যে আজকে রান্নাবাড়ি শুরু করে দিচ্ছি। তো যেখানে মাছ ভাজি হয়ে গেছে, মানে মাছের মাথা ভেজে রাখছি, চচ্চড়ি রান্না, চচ্চড়ি চুলাই আছে। আর এখানে এসে আলু আর এই যে বেগুন আর মূলা দিয়ে গোটা সয়াবিন আছে, সয়াবিন রান্না করবো। আর এই যে এখানে দেশি লাউ শাক ভাজি। তো এই যে চুলাই দিয়ে দিচ্ছি, এখানে চচ্চড়ি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম। চচ্চড়িটা রান্না করে বানিয়েছি মূলা, পাতাকপি আর আলু দিয়ে। আর এখানে সয়াবিনগুলো ভাজা ভাজা বানিয়েছি। তো আজকেও 4 জন আছে কামলা। চচ্চড়িতে পেঁয়াজ দিছি, আবার রসুন দিয়ে দিই, মূলা দিছি, কারণ রসুন দিয়ে দিই। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিলাম। পরে তেল দিয়ে দিই, আলু দিয়ে ভাজবো। মাছের মাথাগুলো একটু ফুটে দিয়ে ছেঁচা দিলাম। এরপরে যে মাছের সাথে পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম, আমি যে রসুন একসাথে দিয়ে চচ্চড়ি দিয়ে নামিয়ে ফেলাম খালি। আলু ভাজা হয়ে গেছে, আমি এখানে বেগুন আর মূলা দিয়ে দিলাম, সাথে হলুদ মরিচের ফাঁকি, লবণ, কাঁচামরিচ খাইবে সব দিয়ে দিলাম। চুলা সরিয়ে গেছে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। যে আলু সিদ্ধটা আমার সকালবেলা আলু সিদ্ধ রয়ে গেছে, সিদ্ধটা বেশি হয়েছে। এখন দুপুরবেলা তার সিদ্ধ খাইব না, আমি তরকারির ঝোলের মধ্যে এই সিদ্ধটা দিয়ে দিব, তাই জন্য তরকারিটা একটু গাঢ় হয় ঝোলটা।
তো এই যে আলু আর মূলা যখন গলে যাব, গলার পরে ওই সয়াবিনগুলো দিয়ে তারপর জিরে গরম মশলা দিয়ে আর এই যে শাকটাও সিদ্ধ বানিয়েছে, সিদ্ধ হওয়ার পরে একটু তেল দিব আর একটু, তারপর নামিয়ে ফেলাম। তো এই যে রান্না হয়ে গেছে, দেশি লাউ শাক ভাজি, পাতাকপি আর মূলা আলু দিয়ে চচ্চড়ি, আর এটা সয়াবিন দিয়ে আলু বেগুন আর মূলা দিয়ে তরকারি। বানছি ধান করে বানছি। শেষ বেলা আনতে দেবো, বহেন খালি আরেকজন কো আয় নাকে আমরা মুখে বাদ দিই। আমাদের কি খাওয়া ভিডিও করে না না নাকি পরে বরাবর দিয়ে যাম খালি বরাবর দিয়ে বন্ধুরা এই যে এই ধানগুলো উড়াইলাম, উড়িয়ে নিয়ে আমি গুলা খালি রান্নার কাম হয়েছে আমাকে গাধার খাটনির কাম। গাধার খাটনি কিনে পেলাম, কর্তা মশাই খালি কয় যে 14টা গাধা মেরে একটা কৃষক বানাইছি, কথাটা সত্য। এই ধানগুনে খেতে থেকে আনন্দ লাগলো, খোলাই থেকে মারাই করলাম মেশিন দিয়ে, তারপরে আবার ছড়িয়ে দিলাম, তারপরে আবার হিংনে উল্টা পাল্টা করে একটু শুকিয়ে আবার ওই যে এনে বারিন্দায় তুলেছি, বারিন্দা থেকে আবার দিব দুয়ারে থেকে আবার কামু উড়ামু, তারপরে ফালামু গুলাই। তাহলে কতটা পরিশ্রম, এটা গাদার খাটনি নাকি? ওই যে হাবড় দিয়ে দিয়ে ওই ভিতরমুখী দিবেন হয়েছে গোলার চারপাশে, নিচে থেকে রাখন যায়, যে পর্যন্ত রাখন যায় রাখমু, তারপরে আবার ওই উপরে ওইটা ধানের থন রাখবো। তো বন্ধুরা আপনারা দেখলেনি আমাদের গাধার খাটনি, তো আপনাদের কেমন লাগলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।